আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সাথে আজকে দেখা হয়েছে, বহু বছর পরে। কত বছর পরে? 5 বছর পরে। হ্যাঁ, এরপরে এসেছিলাম না, কোন এক মাহফিলে যেন বাধা দিয়েছিল, চালা বাজার। হ্যাঁ, উনি তো বাধা দিয়ে খুব ভাইরাল হয়ে গেছে, ঠিক না? কি দোয়া যে মানুষ দিয়েছে, ওনারা সারা জিন্দেগিতে দোয়া না পাইলেও চলবে, ঠিক না? হ্যাঁ, দারুণ দোয়া পেয়েছে। আসলে এই মাহফিল গুলা তো ওরা পরাধীন করে রেখে দিয়েছিল, মাহফিল গুলো স্বাধীন ছিল না। ওরা হারাম খেতে খেতে, ক্ষুধাদ্রোহিতা করতে করতে, নাফরমানি করতে করতে ঈমান নষ্ট হওয়ার কারণে এমন লাজ লজ্জাহীন ছিল, এদের সামান্য ন্যূনতম কমন সেন্স, জেনারেল নলেজ, একেবারে স্বাভাবিক বাচ্চারাও যেটা বুঝে, এরা এত বেশি দাম্ভিক এবং অহংকারী হয়ে উঠেছিল যে ন্যূনতম লজ্জাবোধ বলতে যা বোঝায় সেটাও এদের মধ্যে ন্যূনতম ছিল না। যার ধরুন হাজার হাজার মানুষের সামনে এসে মাইক ধরে বক্তাকে শাসাতে সাহস পেত। ওরা মনে মনে চিন্তা করতো, বক্তাকে শাসন করলে আমার অসুবিধা কি? থানা পুলিশ তো এগুলো আমাদের কেনা গোলাম, আমরা যা বলবো প্রশাসন তাই করবে। এটাই ছিল ওদের চিন্তা চেতনা। আর ওদের কথা মতো রাষ্ট্রের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে। আজকে চিন্তা ভাবনা করে দেখেন, সেই প্রশাসনের লোকদের উপর এই দেশের মানুষের কি পরিমাণ ঘৃণা, কি পরিমাণ বিদ্বেষ সৃষ্টি হয়েছে আপনাকে আন্দাজ করতে পারেন। ওরা আসলিয়াতে মানুষদেরকে পুড়িয়ে হত্যা করেছে। বিনিময়ে কি হয়েছে দেখেন, বিনিময়ে এরা কি হয়েছে, সিরাজগঞ্জের থানা সহ পুলিশ টুলিশ যা আছে সব জিন্দা পুরাই দিয়েছে। মানুষের রাগ, গুসা, ক্ষোভ, ঘৃণা এদের উপর এইভাবে তৈরি হয়েছে। এদের কর্মের ফসল এগুলো। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? এরা স্বাধীনভাবে আলেমদেরকে কথা বলতে দেয় নাই। এরা বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, লাঠি মেরে বক্তার সামনে থেকে মাইক্রোফোন নিচে ফেলে দিয়েছে। রফিকুল ইসলাম মাদানী এক মাহফিলে দেখেছি, সে বলতেছিল, ভাই আমি মোনাজাত দিয়ে শেষ করে দেই, কারণ আপনি মোনাজাতও দিতে পারবেন না। তাকে মোনাজাত পর্যন্ত দিতে দেওয়া হয়নি, স্ট্যান্ড তার সামনে থেকে নিয়ে ছুঁড়ে ঢিল মেরে ফেলে দিয়েছে। দাম্ভিক, অহংকারী। এই জন্য আমি আমার ভাষায় কি বলে জানেন, অনেকেই শেখ হাসিনাকে বলে নমরুদ, কেউ বলে কারুন, কেউ বলে ফেরাউন, কেউ বলে হামান, কেউ বলে লেডি ফেরাউন। এক একজন এক একটা বলে। অথচ আমি কি বলে জানেন, আমি আমার ভাষায় বলি যে আপনারা কেন এই সমস্ত কারণ হামানের সাথে এই লোকের তুলনা করে আপনি তাকে ছোট করেন? সে তো আরো অনেক উপরে। কথা বলেন না কেন ভাই? কারুনের ইতিহাসে এতগুলো আলেম হত্যার ইতিহাস আছে? নমরুদের ইতিহাসে এতগুলো আলেমকে আয়না ঘরে ঢুকাবার ইতিহাস আছে? হামানের ইতিহাসে এতগুলো আলেমদেরকে পায়ে ডান্ডা বেরিয়ে পড়াবার ইতিহাস আছে? কিন্তু শেখ হাসিনার আমলে এতগুলো ইতিহাস আছে। এই জন্য আমার ভাষা আরেকটু শক্ত করে বলি, 100 ফেরাউন, 100 নমরুদ, 100 কারুন, 100 আবু জেহেল আগুন দিয়ে পুরাইলে একটা শেখ হাসিনা তৈরি হয়। মনে রাখবেন যুবকেরা, ভয়ের কোনো কারণ নাই। রক্ত দিয়ে দেশ আমরা স্বাধীন করেছি। আমার তরুণেরা এই তাজা রক্ত ঢেলে দিয়েছে জমিনে। এই দেশ আর কোনদিন ভারতের দাবিদারি করবে। তারা তো আমাদেরকে গোলাম বানিয়ে রেখে দিয়েছিল। স্টেজে উঠার আগে আমাদেরকে প্রেসক্রিপশন দিত, আগে
আমরা কোন কথা বলবো আর কোন কথা বলতে পারবো না। মাহফিলে যাওয়ার আগে আমাদের কাছ থেকে থানা থেকে আইডি কার্ড জমা নেওয়া হতো, যেন আমরা ভুলভাল বক্তব্য দিয়ে মানে ওদের মনের মতো যদি না হয়, আমাদের নামে গায়েবী মামলা দিতে যেন কোনো অসুবিধা না হয়, আমাদের আইডি কার্ডটা ওরা সংগ্রহ করেছে। আমাদের মসজিদ গুলাকে, মসজিদ আকসার মধ্যে যেমন ইহুদিরা নৈরাজ্য করে, ওরা পুলিশ দিয়ে আমাদের মসজিদ গুলার মধ্যে সেভাবে নৈরাজ্যতা সৃষ্টি করে দিয়েছে। বাইতুল মুকাররমে নামাজরত মুসল্লিদেরকে আসরের সময় গুলি করে অসংখ্য মুসল্লিদেরকে তারা শহীদ করে দিয়েছে। নরেন্দ্র মোদীকে এই দেশে আগমনকে কেন্দ্র করে বুটবাজার সেন্ট্রাল জামে মসজিদ, যেখানে আমি জুমার খুতবা দেই, পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিল জুমার সময়। সিঁড়ি দিয়ে উঠছি, এক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এত পুলিশ কেন মসজিদে? বলে হুজুর আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছে। আমি অবাক হয়ে গেলাম, কি আশ্চর্য ব্যাপার। একদিক থেকে যে বাসায় আমি ভাড়া থাকতাম সেই বাসায় গিয়ে এরা বলতেছে মাদানী সাহেব যদি এই এলাকায় আসে, বাসায় ঢোকে, বাড়িওয়ালাকে শাসন করেছে, আপনি কিন্তু মামলা খাবেন, উনি যেন বাসায় ঢুকতে না পারে। একদিক থেকে আমার বাসায় গিয়ে বাড়িওয়ালাকে হুমকি দেয় বাসায় যেন ঢুকতে না পারে, আরেক দিক থেকে মসজিদ এসে আমাকে নাকি নিরাপত্তা দান করে। কথা বুঝতে পেরেছে? এরা এইভাবে আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। এরপর আমরা মাহফিলে যদি একটা কথা বলি, অনেক লোকেরা বলে হুজুর এগুলো আর কত বলে। মনে রাখবেন, ফেরাউন এবং নমরুদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কোরআন শরীফে লিখে দিয়েছেন, কারণ এরা এমন স্বৈরাচারী, এমন জালেম যে পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ এদেরকে জালেম হিসেবে চিনবে। আল্লাহ পাকের আয়াত নাজিল শেষ হয়ে গেছে, ওহী আর পৃথিবীতে আসবে না, হাদিস নাজিল হবে না, কোরআন আয়াত নাজিল হবে না। কিন্তু এই সমস্ত নব্য ফেরাউন এবং নব্য আবু জেহেলদেরকে স্মরণীয় করে রাখতে হবে। তাদেরকে আমরা স্মরণীয় করে রাখবো আমাদের ওয়াজের প্যান্ডেলে। আমরা তাদের নাম ধরে ধরে তাদের কুকীর্তিগুলো জাতির সামনে উপস্থাপন করব, যাতে করে আগামী 100 বছরের মধ্যে আর দ্বিতীয় কোনো হাসিনা তৈরি না। ওদের কাছে আমরা ছিলাম জঙ্গি, কথা বলেন, আমরা ছিলাম মৌলবাদ, আমরা ছিলাম প্রতিক্রিয়াশীল, আমরা ছিলাম পাকিস্তানের পেটাত্তা। ওদের ভাষায় আমাদেরকে ওরা বলতো আমরা নাকি স্বাধীনতার দুশমন, ৭১-এর চেতনার দুশমন। ওরাই হচ্ছে ৭১ প্রেমী, স্বাধীনতার সপক্ষের শক্তি, আর আমরা হলাম পাকিস্তানের লোক। এগুলো আমাদেরকে বলেছে, কি বলে নাই? ওই যে মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক, বলে নাই যে হেফাজতি জঙ্গি পাকিস্তানের পেটাপ্তা। রাত 2টার পরে শাপলা চত্বরে পিটায় এমন ভাবে খালি করেছে, জুতা স্যান্ডেল ছাড়া কিছু ছিল না। এইভাবে কথা বলে আলেমদের সাথে দৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলে বিয়াদবি করে নাই। আমাদেরকে ওরা পাকিস্তানের পেটারটা বলেছে, আলেম আমাদেরকে। আচ্ছা, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করবো, এই দেশের আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মাজলুম হয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে, কোন আলেম কোনদিন কি পাকিস্তানে আশ্রয় নিয়েছে? আরো জোরে বলুন। পাকিস্তান আশ্রয় দেয়নি, এরা কেউ পাকিস্তানকে আশ্রয় নেয়নি। তাহলে কি প্রমাণ হলো? যারা আমাদেরকে পাকিস্তানের দোসর বলেছে, ওরা হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কিন্তু এটা তো আমাদের সামনে খুব আজহারুমিনা সূর্যের আলো স্পষ্ট হয়েছে, যারা আমাদেরকে পাকিস্তানের দোসর বলেছে, ওরা ভারতের মোদির পা চাটা কেনা গোলাম। যারা তরুণ গোটা পৃথিবী স্বৈরাচারীর পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাকে আমেরিকা আশ্রয় দেয় না, লন্ডন আশ্রয় দেয় না, অথচ তার নিজের ভাতিজি সেই দেশের এমপি সেই দেশে আশ্রয় পায় না, দুবাই আশ্রয় পায় না, সৌদি আরবে আশ্রয় পায় না, কানাডা, জার্মান, ইংল্যান্ড সহ পৃথিবীর কোন রাষ্ট্র তাকে আশ্রয় দেয় না।
কারণ এত বড় স্বৈরাচারী খুনি, তারা মনে মনে ভাবে এই ফেরাউনটা আমার দেশে জায়গা দিলে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। কথা বলেন ঠিক না বলেন? আর তাকে আমাদের এই রাষ্ট্রের শত্রু গণহত্যাকারীকে ভারত তার কোলে আশ্রয় দিয়ে প্রকারান্তরে তারা প্রকাশ্যে দেশের মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো বিদ্বেষ নাই, কিন্তু সাম্রাজ্যবাদীদের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। ওরা আমাদেরকে ছোট্ট দেশের নাগরিক মনে করে, আমাদেরকে অবহেলা করে, কথায় কথায় বলে বর্ডার বন্ধ করে দেবে, ভিসা বন্ধ করে দেবে, মেডিকেল বন্ধ করে দেবে, চিকিৎসা নিতে দেবে না। আমরা তোদের দেশের চিকিৎসা না নিলে তোদের দেশের ডাক্তাররা রাস্তাঘাটে ভিক্ষা করে খাবে। আমরা তোদের দেশের ভিজিট ভিসা বন্ধ করলে আমরা ওই দেশে যদি ভিজিটে না যায়, টুরিস্ট এদেশের মুসলিমরা যদি ওই দেশে না যায়, তাহলে তোমার দেশের পর্যটন শিল্প এমন ভাবে ধসে পড়বে, হোটেল ব্যবসায়ী এবং যারা ওই দেশের বিভিন্ন ব্যবসার সাথে জড়িত সবগুলা রাস্তায় ফুটপাতে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আপনার কি মনে হয় আমি ভুলভাল বলছি আপনাদের? একটু খোঁজ খবর নিয়ে দেখেন কেমনে কান্না শুরু করছে। ওরা বলে আমাদেরকে পিয়াজ দেবে না, পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা বলে? বেটা তোদেরকে বলি, তোদের কেনা দাসী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে রাজত্ব করে না, বর্তমান রাজত্ব করছে গোটা পৃথিবীর ভাষায় একটা মেধা, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস গোটা পৃথিবীর এক শ্রেষ্ঠ মেধা, নোবেল বিজয়ী। ৮০ থেকে ৮৬ বছর বয়সের এই বয়োবৃদ্ধ মানুষটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রের ক্রাইসিস মোমেন্টে তারা দেশের বাঘা বাঘা রাজনীতিবিদ, সকল রাজনীতিবিদদের মুখপাত্রদেরকে নিজের ঘরে ডেকে নিয়ে পরামর্শ বৈঠকে তাদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। গোটা দেশের মধ্যে আলেম ওলামা, পীর বুজুর্গ সহ আলেম ওলামাদেরকে ডাক দিয়ে তাদের পরামর্শ নিয়েছে যাতে করে ধর্মীয় দাঙ্গা রাষ্ট্রের মধ্যে তৈরি না হয়। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রের সংহতির জন্য, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ডাক দেয়, সেই ডাকে জিহাদে অবতীর্ণ হতে প্রস্তুত আছেন কারা কারা দুহাত দেখতে চায়। আপনাদের এলাকায় কাঠগড়াতে দাম্ভিক সেই লোকটি স্টেজে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল নিশ্চয় আপনাদের মনে থাকার কথা। সেই মাহফিলে অনেকেই ছিলেন আপনারা, ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে মাইক নিয়ে বলেছিল কোন জায়গায় পর্দা করলো, কে পর্দা না করলো এগুলা ওয়াজে বলে লাভ নাই। কথা বলে না কেন? এগুলা ওয়াজে বলে লাভ নাই। যদি কিছু বলতে মনে চায় আলাদা স্টেজ করে গিয়ে বলেন। এই দাম্ভিকতাপূর্ণ শব্দ সে উচ্চারণ করেছিল। ওরা মনে করেছিল ধরাকে সরা জ্ঞান করেছিল, মনে করেছে দিন আর বদলাবে না। কিন্তু কোরআন বলেছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন তো আল্লাহর হাতে, পরিবর্তন তো আল্লাহই করে দেন। এখান থেকে পৃথিবীর সমস্ত জালেমদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। বর্তমান যারা ক্ষমতায় আছে কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তাদের শুভবুদ্ধির উদয় হতে হবে। অন্তত পক্ষে 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই সোনার বাংলাদেশে আলেম ওলামাদের সাথে দুশ্মনী করে রাষ্ট্রে টিকে থাকা যাবে না। আগামীতে রাষ্ট্র গঠন হবে এদেশের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে, এদেশের ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি এটাকে প্রাধান্য দিয়ে, এর মৌলিকত্বকে প্রাধান্য দিয়ে এমনকি সংবিধান রচিত হবে আল্লাহর কোরআন এবং সুন্নাহর মৌলিকত্বের বিশ্বাসের উপর ভিত্তি করে। এবং কুফরি যত বক্তব্য সংবিধানে আছে সব বাতিল করা হবে, বলেন ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? না মনে এখনো কোনো ভয় আছে? তবে আপনাদেরকে বলে দেই, এক জালেম গিয়েছে, বাংলাদেশে আর কোন জালেম আমরা তৈরি হতে দেব না। ওই জালেম জুলুম করেছে ভারতের দালালি করে। আবার কেউ যদি ভারতের দালালি করতে চায় তাহলে তাকেও দাঁত ভাঙ্গা জবাব দিতে আপনার প্রস্তুত আছেন কিনা দুহাত দেখতে চায়।
মনে রাখবেন, এই বাংলাদেশ ইনশাআল্লাহ আর কোনোদিন ভারতের পদলেহন করে চলবে না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমার প্রতিবেশী সুলভ আচরণ হবে, তাদের সাথে আমার ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক থাকবে। সে আমাকে কেনা দাসীর মতো আমার রাষ্ট্রকে ব্যবহার করবে, আর আমরা দাসীর মতো ইউজ হব, এটা ইনশাআল্লাহ এই দেশের মাটিতে আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সকলের চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার আগে প্রারম্ভিক কিছু মুকদ্দমা কথা বলে নিলাম জেহেন সাজির জন্য। দারুণ ভাইরা, এখন তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে বসে পড়ুন, মেহেরবানি করে বসে যান। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা আশুলিয়া সরকার বাড়ি দুর্গাপুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ফজলুল হক পালোয়ান, বিশিষ্ট সমাজসেবক কাঠগড়া, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। ইতোমধ্যে আপনাদের সামনে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সাবেক এমপি ঢাকা 19, জননন্দিত জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। তার রাজনৈতিক দূরদর্শিতাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিন। জনগণের একনিষ্ঠ খাদেম হিসেবে, সেবক হিসেবে কাজ করতে পারেন সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুন। আমরা আজকে কোরআনে কারীমের ময়দান থেকে তার জন্য আমরা এই দোয়া করছি। সমাজপতি যারা হন সমাজের, তারা আল্লাহর কাছে অনেক সম্মানিত ব্যক্তি। সমাজপতিরা অনেক গুরুত্বপূর্ণ পার্সন ইসলামের দৃষ্টিতেও, যার দরুন কাল হাসরের মাঠে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দেবেন, এই ব্যাপারে হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন ব্যক্তির কথা বলেছেন যে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ন্যায়পরায়ণ শাসকদেরকে তার আরশের ছায়াতলে স্থান দেবেন। সুতরাং ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদের অনেক মর্তবা, অনেক মর্যাদা। এটা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব থেকে শুরু করে যত প্রকারের লিডার আছে, সমস্ত লিডার যদি ইনসাফগার হয়, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়াতলে স্থান দেবেন। আমরা আজকের মাহফিলের প্রধান অতিথির জন্য আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ পাক যেন তাকে একজন আদেল, ন্যায়পরায়ণ, ইনসাফগার একজন দেশের সেবক হিসেবে কবুল করে নেন। যুবক ভাইরা, গোটা দেহের মধ্যে মাথার ভূমিকা যেমন একটা রাষ্ট্রের জন্য একজন রাষ্ট্রনায়কের ভূমিকা ঠিক তেমন। মাথা যদি নষ্ট হয়, গোটা দেহের কোনো মূল্য থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বিগত 16 বছর এদেশের দেহে কোনো কাপড় চোপড় ছিল না। এই কাপড় চোপড় না থাকার কারণ মাথা ঠিক নাই। কথা যদি বলতে হবে, ঠিক কিনা বলে? মাথা যদি ঠিক না থাকে তাহলে কি লুঙ্গি আছে না নাই দেখবে কে? পাবনাতে মাহফিল করতে গিয়েছি হেমায়েতপুরে, যেখানে পাবনা পাগলা গারদ আছে, মেন্টাল হসপিটাল। কর্তৃপক্ষকে বললাম, ছোটবেলায় টেলিভিশনে দেখতাম যে পাগলরা বেঁধেরা রাখা হয়েছে, তারা নানান ধরনের গান বাজনা করতেছে, নানা রকম করছে। তো খুব স্বপ্ন, যেহেতু পাবনা একেবারে মেন্টাল হসপিটালের পাশে মাহফিল, আমাদেরকে যদি একটু ঘুরায় দেখাতেন ভিতরে পাগলরা কি করে দেখতাম। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বেশি উশৃঙ্খলা যারা, তাদের ক্যাবিনে আমাদেরকে নেয়নি। যারা মোটামুটি সুস্থ, তাদেরকে আমাদের সামনে এনেছে। রুমে গিয়েছি, বসেছি। তা আমাকে দেখে পাগলরা অনেকে সালাম দেওয়া শুরু করেছে। এক পাগল সালাম দিয়ে বলে, হুজুর আমি কিন্তু আপনার ওয়াজের খুব ভক্ত। আমি শুনে হতবাক হয়ে গেছি, পাগল কি 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 ব্যাপার, এই কথা বললো কেন? বল, হুজুর আমি পাগল না, মাথায় একটু সমস্যা আর কি। আমি বললাম, বাড়ি কোথায়? বলে, বাড়ি কক্সবাজারে। তো এখানে কেন আসছেন? আমার বাপ মামাকে দিয়ে গেছে। তা আমি কিন্তু পুরো ভালো, মাথায় একটু সমস্যা। কিছুদিন আগে আসছে, আমি ভালোই ছিলাম। এরপরে আরেকজন পাগল বসছে, হুজুর আপনাকে একটা গজল শোনাই। আচ্ছা শোনান। এবার খুব সুন্দর গজল গাওয়া শুরু করেছে। এই গজল গাওয়ার ফাঁক দিয়ে আরেকজনে এরকম চুলকাতে চুলকাতে লুঙ্গি খুলে ফেলছে। এখন যিনি তাদের খেদমত করেন, ডক্টর যিনি, উনি বলছে, বেটা লুঙ্গি ঠিক করতে হবে। মানে পাগল, আগেই তো বলেছি, এখানে যদি প্রবলেম হয়, লুঙ্গি কি থাকলো না গেল, এর কোনো ঠিক নাই। বিগত 16 বছরে
যিনি ক্ষমতায় এই মসনদটাকে জোর করে ভারতের দাবিদারি করে গ্রহণ করে বসেছিলেন, ওনারও একটু মাথায় সমস্যা ছিল, যার জন্য দেহে লুঙ্গি আছে না নাই টের পাওয়া যায় না। কত বড় উন্মাদ হলে এতগুলো মানুষ হত্যা করার পরেও মন কাঁদে না। আমরা মনে মনে আশা করেছিলাম যে অন্তত পক্ষে তাদের মধ্যে একটা আফসোস তৈরি হতো, এতগুলো মানুষ, নিরীহ মানুষকে আমরা এইভাবে হত্যা করেছি, এতজন মানুষদেরকে আমরা বিনা অপরাধে জেল খাটিয়েছি, নির্মমভাবে কারারুদ্ধ করে রেখে দিয়েছি। আমাকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি গাজীপুর জেলা একেবারে কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম, মাহফিল বয়ান করছি এরকম ভর মজলিসে আমাকে স্লিপ দিয়ে নামিয়েছে। নামানোর পরে গাড়িতে উঠেছি, গাড়ির সামনে পুলিশের গাড়ি, পেছনে ডিবির গাড়ি আটকে দিয়েছে। ড্রাইভারকে বলে আপনি নামেন। পুলিশ আমার ড্রাইভিং সিটে বসেছে, আমি গাড়ির পেছনের সিটে বসা, দুপাশে 2 পুলিশ বসেছে। জিজ্ঞেস করলাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বলে কোনো কথা বলবেন না, থানায় নিয়ে যাচ্ছি। আমি বললাম, থানায় নিয়ে যাচ্ছেন, আমার অপরাধটা একটু জানতে পারি? তিনি বললেন, অপরাধ কি আছে জানি না, উপরের নির্দেশ। নিয়ে গেল থানায়, জয়দেবপুর থানায়, সদর থানাতে নিয়ে গেল। রাত তখন আনুমানিক 12টা বাজে, প্রচন্ড শীত, 8ই ফেব্রুয়ারি 2018। থানার ওসি সাহেবের সাথে কথা বলতে চাইলাম যে আমি কি জন্য আসলাম, কেন আমাকে আনা হলো, আমি যদি অপরাধও করে থাকি অন্তত পক্ষে আমার জানার অধিকার আছে না? কেউ কথা বলেন। ওসি সাহেব সামনে আসে না। ওসি সাহেবের নাম ছিল আমিনুল ইসলাম। আমি বললাম যে তাকে বলেন যে হুজুর বারবার রিকোয়েস্ট করছে আপনার সাথে 1 মিনিট কথা বলবেন। অনেক রিকোয়েস্টের পরে উনি সামনে আসলেন। তারাও তো মানুষ, তারাও খুব লজ্জাবোধ করতেছিলেন যে আসলে কি বলবে আমাকে। সামনে আসলেন, চেহারা দেখে তো চেনে আগে থেকে। বল হুজুর ইউটিউবে আপনার বয়ান শুনে, একটু চা খান, বিস্কিট খান। চা বিস্কুট দিয়েছে, আমার মুখ দিয়ে কি চা বিস্কিট যায়? চা বিস্কুট দিয়েছে, খেলাম। জিজ্ঞেস করলাম ভাই বলে, বললাম ভাই আমাকে কেন নিয়ে আসছেন মাহফিল থেকে বলতে পারেন? বল হুজুর আপনাকে যে কেন আনা হলো এটা তো আমি জানি না, থানার ওসিও জানে না কেন নিয়ে আসছে। কয় সব উপরের নির্দেশ। আচ্ছা, উপরের নির্দেশ। এরপরে গারদের মধ্যে ঢুকলাম, সারা রাত কাটালাম, অনেক লম্বা ইতিহাস। সেখানে দেখলাম বিএনপির বড় এক নেতা, কিন্তু তাকে আমি চিনতাম না, তিনিও আমাকে চিনেন না। নাম হাসান উদ্দিন সরকার, টঙ্গিবাড়ি। তিনি সাবেক এমপি ছিলেন, এরপরে তিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলেন, প্রভাবশালী নেতা বিএনপি। তো মুরব্বী মানুষ, হুইল চেয়ারে করে চলে। ওই সময় প্রচন্ড শীত। উনি ঢুকার পরে অনেক লোকেরা কাঁথা কম্বল টম্বল দিয়ে গেছে গারদে। আমার তো কিছু দেওয়া হয় না ওখানে। আমার পরিবার কেউ তখন জানে না যে আমি ধরা পড়ে গেছি। উনি আসলেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, চাচা আমি না হয় জোয়ান মানুষ, আমাকে ধরছে, আপনারা ধরছে কেন? আপনি কি রাজনীতি করেন নাকি? তুমি আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলছে, আচ্ছা আপনি কি আমাকে চেনেন না? আমি বললাম না। আমার নাম হাসান উদ্দিন সরকার, আমার বাড়ি টঙ্গী। তখন খুব একটা ভালো করে চেনা হচ্ছে, তখন মনে হচ্ছে নামটা শুনেছে। তখন আমি বললাম হ্যাঁ, হাসান সরকার নামক একজন লোকের নাম শুনেছে। আসলে ওনারা যখন, তাদের যখন যৌবন ছিল রাজনীতির মাঠে, তখন তো আমরা নান্না মুন্না বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, চিন্তাম না। উনি আমাকে পরিচয় দিলেন। এরপরে আমি আমার পরিচয় দিয়ে বললাম আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব, আমাকে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আসছে। পরে আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা বলে বললেন, বাবা ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সুফল পাবে। রাতের বেলায় দেখেন কেউ কাউকে চিনি না, জীবনের প্রথম সাক্ষাৎ আমাদের থানা গারদে। উনিও চেনে না, আমিও চিনি না। সারা রাত উনি তাহাজ্জুদের নামাজে কাটাই দিলেন। আর আমি ক্লান্ত পরিশ্রান্ত, উনি আমাকে ওনার বিছানাটা দিয়ে দিলেন, আমি শুয়ে পড়লাম। ওয়াজ করে আসতে খুব ক্লান্ত। তাহাজ্জুদের সময় আবার উঠলাম। উঠার পরে গিয়ে দেখি উনি ওয়াশরুমে যাবে। গারদের ভিতরে ছোট্ট ওয়াশরুম ঢুকিয়ে দেওয়া হলো। উনি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ওয়াশরুম সারলেন, ফ্রেশ হলেন, ইস্তেঞ্জা করলেন। কিন্তু ওখান থেকে যে সোজা হয়ে দাঁড়াবে, তিনি দাঁড়াতে পারছিলেন না। খুব মায়া লাগলো, বয়োবৃদ্ধ মানুষ, আমি আমার বাবার বয়সে, তাকে আমি নিজের কাঁধে ভর করে তোকে সোজা করে দাঁড় করালাম, সেবা করলাম, খেদমত করলাম। ভালো লাগলো তার এই যে নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, তার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হলো। সকালবেলা আমাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া গরুর রশি দিয়ে বাঁধছে। কিসের রশি? প্রিজন ভ্যান থেকে নামাচ্ছে, হাতের মধ্যে গরুর রশি দিয়ে বাঁধছে। বেঁধে
আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে আদালতে তুলেছে, ওনাকেও তুলেছে, একসাথে এক সিরিয়ালে সবগুলাকে বাচ্চা রশি দিয়ে 7 জনকে সিরিয়ালে বেঁধেছে, যে 7 জন অ্যারেস্ট হয়েছে 7 জনকে সিরিয়ালে বেঁধেছে। এরপরে আদালতে দাঁড়ায় দেখি মামলার মধ্যে লেখা, টঙ্গীতে কোনো এক গোপন বৈঠকে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য আমরা রাজনৈতিক গোপন মিটিংয়ে ছিলাম। সেই মিটিং এর 150 মানুষ ছিল, পুলিশ যখন ধাওয়া দিছে সব পালাই গেছে, আমরা 5-7 জন দৌড়ে পালাইতে পারি নাই। এর মধ্যে আমার পকেটে ছিল 16টা ককটেল বোমা। এটা আমার মামলার রিকভারি দেখিয়েছে আদালতে। এই বোমাগুলো আমাদের কাছে পাওয়া গেছে। হাসান সরকার আমার মামলার 7 নাম্বার আসামি, বিএনপির এমপি, আমি হলাম 1 নাম্বার আসামি। আপনারা হাসতেছেন ভাই, হাসেন। এই হাস্যকর কাজগুলাই স্বৈরাচারী 16 বছর করেছে। এটা মাত্র একটা ছোট্ট কাহিনী শুনেছি আপনাদের, এমন হাজারো নাটক করা সাজিয়ে দেশের সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করেছে, লাঞ্ছিত করেছে। এই জন্য আল্লাহ পাক সবচেয়ে বড় জুতার পরে ওকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, এগুলা করে কোনদিন ক্ষমতায় টিকে দেওয়া যায় না। আলেমরা আল্লাহর ওলি, কথা বলে ঠিক না? বলে আলেমরা ঘুষ দেয় না, ঘুষ খায় না, হারাম খায় না, মানুষদেরকে হালাল হারামের তালিম দেয়। আলেমদের জন্য সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত দোয়া করে। আর সেই আলেমদেরকে তারা বানিয়েছিল জঙ্গি। কথা বলেন। এই দেশে আলেম ওলামাদেরকে তারা যে পরিমাণ কষ্ট দিয়েছে, কোন সন্ত্রাসী, কোন গুন্ডা, কোন মাস্তান, কোন ধর্ষককেও তার 100 ভাগের 1 ভাগ নির্যাতন তারা করে না। আলেমদেরকে যে নির্যাতন করেছে, ডান্ডা বেরি পায়ের মধ্যে পড়িয়ে পড়িয়ে, হাত করা পড়িয়ে পড়িয়ে, গরুর রশি দেয়া বেঁধে বেঁধে আদালতে আনা হতো, হুইল চেয়ারে করে আনা হতো, পিটাইয়া এক একজনকে উল্টা করে ঝুলিয়েছে। 20 ঘন্টা 22 ঘন্টা পিঠ পুরা দিয়ে আটকাই রেখেছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো একটা নরম মানুষ, হাতের মধ্যে রড ঢুকানো ছিল, অ্যাক্সিডেন্টে হাত ভিতর থেকে পুজ বের হতো, তারপরও জামিন দিত না। এইভাবে আলেমদেরকে তারা কষ্ট দিয়েছে। এরকম ইতিহাস বলতে গেলে এই এখন শুরু করেছি, ফজর পর্যন্ত চলবে। স্বৈরাচারের কুকর্মের ফিহরিস্তি শেষ হবে না। কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে দিয়েছি শুধু বোঝাবার জন্য, যে এই ধরনের শেখ হাসিনার মতো স্বৈরাচারে যেন এই মাটিতে আর কোনদিন তৈরি না হয়। আমরা ইনশাল্লাহ এখন থেকে মোকাবেলা করব। তারা তো পরিকল্পিতভাবে আমাদের ভারতের গোলাম বানিয়ে দিয়েছিল। আমরা ভারতের গোলাম নই, আমরা ভারতের প্রতিবেশী হয়ে থাকতে চাই। আমরা ন্যায্যতার ভিত্তিতে, ভারত এমন একটি রাষ্ট্র যার সাথে সীমানা ঘেঁষা বর্ডার আছে, এমন কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক খারাপ, নেপালের সাথে সম্পর্ক খারাপ, পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, চায়নার সাথে সম্পর্ক খারাপ। বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র, এ তো মহাব্বতের সাথে আগলায় রাখার দরকার ছিল। কথা বলে না কেন? কেন আগলায় রাখবে? কারণ এটা হচ্ছে ওদের ব্যবসায়িক জোন। ওদের দেশের পেঁয়াজ যদি আমরা না খাই, ওরা তো না খায় মরবে। আগলায় রাখার দরকার ছিল না, এটা করবে না, একেবারে দাসীর মতো ব্যবহার করতে চায়। মনে রেখো, স্বৈরাচারীকে আমরা মোকাবেলা করেছি, তোমরা সাহায্য করে তোমাদের দেশ থেকে ফোর্স পাঠিয়েও তোমরা স্বৈরাচারীকে টিকাতে পারো না। সুতরাং তোমরা আজকের পর থেকে আর কোনোদিন এই মাটিতে কোনো স্বৈরাচার তৈরি করতে পারবে না। এই জাতি ঐক্যবদ্ধ আছে। আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা? কারা কারা ঐক্যবদ্ধ আছেন? দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, বাংলার শত্রুরা, তাকবীর। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ বানায় দেন, জোরে করে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব, তিনি এসেছেন। তিনি যদি সংক্ষিপ্ত কথা বলে বিদায় হতে চান তাহলে তার প্রতি আমার কোনো আপত্তি নাই। শুনবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনের মাহফিলের সব কথা আমাদের জানা দরকার, শোনা দরকার, হাসি মুখে মানা দরকার।
আমরা সব সময় এই কথা আমাদের অন্তরের মধ্যে রাখা উচিত, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ। আরো যদি বলুন আল্লাহ। গোলামের কি মনিবের উপর কোনো অভিযোগ থাকে? চিৎকার দিয়ে বলেন, কোনো এক্সকিউজ চলে? চলে না। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়ামা كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। সূরা আহজাবে আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, আমার সিদ্ধান্তকৃত এবং আমার রাসূলের সিদ্ধান্তকৃত কোনো বিষয়ের মধ্যে পৃথিবীর কোনো মুমিন মুসলমান নিজের পক্ষ থেকে ইন্টারফিয়ার করতে পারবে না, নিজস্ব মন্তব্য আমার সিদ্ধান্তের উপর চাপিয়ে দিতে পারবে না। মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে যারা বয়কট করবে, অবাধ্য যারা হয়ে যাবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, নিশ্চয়ই সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহর দেওয়া যত বিধান হাসি মুখে মানার দরকার আছে না নাই? আরো যদি বলেন। কিন্তু আফসোস এবং পরিতাপ, মুসলমানের সমাজে আমরা সব কথা বলতে পারি নাই। নামাজের কথা বললে অনেকেই খুশি হতো, রোজার কথা বললেও খুশি হতো, কিন্তু রাহমাতুল লিল আলামিন এই পৃথিবী শাসন ব্যবস্থার মধ্যে যে সমস্ত বিধিবিধান দেখে গিয়েছেন, ওই সমস্ত আহকামাতের কথা নারাজ হয়ে যেত। গোটা দেশের মধ্যে যত চোর আছে, যত ডাকাত আছে, যত জেনাকার লম্পট আছে, চোর ডাকাত জেনাকার লম্পট থেকে যদি জাতিকে মুক্তির রাস্তা দেখাতে হয়, কসম আল্লাহ, রাষ্ট্রের বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কাজ হবে না, সমাধান খুঁজতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকেই। ধর্ষণ মুক্ত সমাজ আমরা সকলেই চাই, জেনা মুক্ত সমাজ আমরা সকলেই চাই, কিন্তু ফর্মুলা আমাদের জানা নাই। ঠিক কিনা বলে? ফর্মুলা নিয়ে এক একজন এক এক কথা বলে। কিছু কিছু বুদ্ধিজীবীরা বলে বেশ্যালয়ের স্বাধীনতা দেওয়া দরকার, যদি দেওয়া হয় তাদেরকে, যদি লাইসেন্স দেওয়া হয়, তাহলে যাদের চরিত্র খারাপ তারা সেখানে গিয়ে তাদের কাজকর্ম সেরে আসবে, সমাজের মধ্যে অন্য নারীরা আর নির্যাতিত হবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই ধরনের বুদ্ধি দুনিয়ার কোন লম্পট তার কাছ থেকে যদি নেওয়া হয়, রাষ্ট্র থেকে কোনোদিন জিনা ব্যভিচার দূর হবে না। কসম আল্লাহ, রাষ্ট্র থেকে জিনা ব্যভিচার সেদিন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা নারীদের যে পর্দার বিধান দিয়েছেন আর পুরুষের জন্য চোখের যে পর্দার বিধান দিয়েছেন, সেটা যদি সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্র থেকে জিনা ব্যভিচার এমনিতেই দূর হয়ে যাবে। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দান করেছেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। সূরা আহজাবে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আরবিজি কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন একটা জিলবাব দিয়ে গোটা দেহটা আবৃত করে দিয়ে যায়। জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব মানে হচ্ছে এমন একটা চাদর, এমন একটা ওড়না যেটা তার মাথার উপর দিলে গোটা চেহারাটা দেহটা সম্পূর্ণ আবৃত হয়ে যায়, শুধুমাত্র চক্ষু ছাড়া। এভাবে যদি মেয়েরা রাস্তায় চলতে পারে, আল্লাহ বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা,
তারা যে একটা মুসলিম সম্ভ্রান্ত রমণী এটা চেনা সহজ হয়ে যাবে। ফালাই উযাইনা, এদেরকে উত্ত্যক্ত করা হবে না, বিরক্ত করা হবে না। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আমিন ক্ষমাশীল অতীব দয়ালু। আমি আমার ভাষায় অনেক সময় বলি, প্রবাদে আছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। এই কথাকে নকল করি আমি আমার ভাষায় বলি, আমাকে একটা পর্দাশীল মা দাও, আমি তোমাদেরকে ধর্ষণ মুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য একদিক থেকে আমার মা বোনদেরকে যেমন ইসলামের ড্রেস কোডকে মানতে হবে, অপর দিক থেকে যুবক ভাই আমরা পুরুষ যারা আছে আমাদের চক্ষুকে পরনারী থেকে নির্মগামী করে রাখতে হবে। উভয়কেই আল্লাহ তাআলা দিক নির্দেশনা দান করেছেন। এমন কথা বললে হবে না দেহ আমার, সিদ্ধান্ত আমার। এমন কথা বলা যাবে না আমার গায়ে জামা থাকবে বা না থাকবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি দেখার কে বা বলার কে, এটা বলা যাবে না। কারণ দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা কুফুরি কথা। দেহ আমার নয়, সিদ্ধান্ত আমার নয়, আমার দেহের মালিক কে? আমার সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক শুধু সিদ্ধান্ত দেবেন, আমি শুধু বাস্তবায়ন করব। আজকে সমাজ প্রেক্ষাপটে কথা আমাকে বলতে হচ্ছে, ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শ্রেণীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। আল্লাহর হাবিব বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখিনি, তারা আমার জীবদ্দশায় পৃথিবীতে আগমন করবে না, কিয়ামতের আগে তারা দুনিয়াতে আসবে। এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ যে শ্রেণী দুনিয়াতে আসবে সেটা হচ্ছে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, তারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে। মুহাদ্দিসরা এই হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যার মতে বলেছেন এটা পৃথিবীর ওই সমস্ত দায়িত্বশীল প্রশাসনিক লোকেরা যারা বিনা অপরাধে অন্যায়ভাবে মানুষদের গায়ে হাত তুলে আসে না নাই। আরেকটা ব্যাখ্যা করে বলেছেন শুধু প্রশাসনের দায়িত্বশীল লোক নয়, পৃথিবীতে অসংখ্য যুবক এমন আসবে যারা অন্যের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে। আছে না নাই? আরো যদি বলেন, লিডার তার মাথায় বাড়ি মারতে বলেছে বাড়ি দেবে, গাড়িতে আগুন ধরিয়ে দিতে বলেছে আগুন লাগাই দেবে, চিন্তাও করবে না কেন দিলাম, কার জন্য দিলাম। খবরদার যুবকেরা মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর সৎ ব্যক্তির সান্নিধ্য গ্রহণ করতে বলেছেন। কেউ আমাকে অন্যায় কাজ করতে বললেই আমি করব না। তার কারণ হলো অন্যায় করার কারণে দুনিয়াতেই যদি বিপদ হয়, বড় লিডাররা তাদের কর্মীদের দিকে ফিরে তাকায় না। তার বড় দৃষ্টান্ত হচ্ছে স্বৈরাচারী হাসিনা। সে যখন দেশ থেকে পালায় গেল চোরের মতো, অসংখ্য নেতা কর্মীদেরকে বাংলাদেশের বিপদের মুখে ঠেলে দিছে, তাদের কথা চিন্তাও করে নাই। তার ৫,৫০০ বুদ্ধিজীবী, তার একটা ছেলে আছে, কথা বলে না কেন? এই বুদ্ধিজীবীর নাম হচ্ছে ৫,৫০০ বুদ্ধিজীবী। এই ৫,৫০০ বুদ্ধিজীবী বলতেছে যে আমার মা চলে আসছে, আপনাদের দেশের কি হবে, আপনাদের নেতা কর্মীদের কি হবে, এগুলো আমার মায়ের দেখার বিষয় না। বলে নাই? আপনি বলেন, সে বলতেছে আপনাদের কি হবে, এগুলো আমার মায়ের দেখার বিষয় নয়। আর আপনি তাকে বলেন জাতির মাথা, আবার তার বাপরে বলেন জাতির পিতা। পাগলের কি মাথা নষ্ট হয়েছে নাকি? কাকে তো জাতির পিতা বানাচ্ছে, তার মেয়েকে জাতির মাথা বানিয়ে দিচ্ছে। সম্পর্কেও বোঝে না, এত পাগল হয়েছে। আর কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং যুবকেরা, দুনিয়াতেই বিপদে পড়লে নেতা তার কর্মীকে চেনে না, তার হাসরের ময়দানের অবস্থা কি হবে একটু আন্দাজ করতে পারেন? অনেক রাত হয়ে গেছে ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? হাদিস থেকে সত্য একটা গল্প শোনায় আপনাদেরকে কষ্ট না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কাতুল মুকাররমার বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিল, বড় মাপের ব্যবসায়ী। নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। অনেক উচ্চমানের ব্যবসায়ী, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই।
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য করে লভ্যাংশের টাকা নিয়ে যখন মক্কায় ফিরে আসতো, তার একটা সিস্টেম ছিল, এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতো। বিশিষ্ট লোকদেরকে একবার নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে, এমন সময় বিশিষ্ট নামের তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকবে কিনা জোরে বলেন। মক্কায় যদি বিশিষ্ট লোকদের তালিকা করা হয়, সে নামের তালিকায় আমার নবীর নাম থাকবে না? থাকবে। বাধ্য হয়ে রাসূলুল্লাহর নাম লিখেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুশরিকের দাওয়াত কবুল করেছে। দাওয়াত কবুল করার পরে তার বাড়ি গেছে। দস্তরখানা সামনে নিয়ে খাবার যখন সরবরাহ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানেন আরব দেশের মধ্যে আতিথেয়তার গুরুত্ব অপরিসীম। কোন মেহমান খাবার না খেয়ে উঠে গেলে মেজবান এটা সহ্য করতে পারে না, এটা তাদের পারিবারিক বংশীয় ঐতিহ্য। আল্লাহ নবী এটাকে কৌশল হিসেবে গ্রহণ করলেন। উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলছে, উকবা, তোমার খানা আমি গ্রহণ করব না, আমি তোমার মেহমান বলে হ্যাঁ, তুমি আমার মেজবান বলে হ্যাঁ। তুমি কি মেহমানের মন রক্ষা করবে বলে? নিশ্চয় করব, কেন নয়। আমার বাড়ির মেহমানকে কেন আমি সম্মান দেব না? তোমার খানা আমি গ্রহণ করব না যতক্ষণ তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। সুবহানাল্লাহ বলেন। কি একটা পেশ লাগছে দেখছেন। তিনি বলে ফেললেন, কালিমা গ্রহণ করার আগ পর্যন্ত আমি তোমার খাবার খাবো না। উকবা ইবনে আবি মুঈত বড় বিপদে পড়ে গেল। আমার বাড়ির মেহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে না খেয়ে দস্তরখান থেকে উঠে যাবেন, এটা আমার জন্য মারাত্মক লজ্জা। এটা বড় মারাত্মক লজ্জার ব্যাপার। উপস্থিত সকল লোকদের সামনে হুজুরকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আপনি যদি আমার খাবার না খেয়ে চলে যান, আমার জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু নাই। আমি উপস্থিত সকল মানুষের সামনে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্দিক থেকে মক্কাতুল মুকাররমায় আওয়াজ পৌঁছায় গেল। উকবা ইবনে আবি মুঈত প্রভাবশালী কাফেরদের লিডার, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সংবাদটা চলে গেল। এই উকবার ছিল একজন ঘনিষ্ঠ বন্ধু, সাদিকুন হামিম, তার নাম ছিল উবাই ইবনে খালফ। সে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী, কিন্তু ওই মজলিসে সে যে কোনো কারণে থাকতে পারে নাই। তার কানে যখন আওয়াজ গেল তোমার বন্ধু উকবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এবার উবাই ইবনে খালফ উকবাকে ডাকতে বলে, উকবা, কি শুনলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো? বলে হ্যাঁ। কেন এই কাজটা করলে? বলে, মুহাম্মদ আমার বাড়ি মেহমান হয়েছে, আমি মেহমানের মন রক্ষার্থে বলেছি। উবাই ইবনে খালফ বলছে, উকবা, খবরদার, আমার সাথে তোমার বন্ধুত্ব টিকে থাকবে, এটা তুমি চাও? বলে, আমি নিশ্চয়ই চাই। যদি চাও তাহলে আজকের এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাবে, তার কাছে গিয়ে তার কালিমা তার কাছে প্রত্যাখ্যান করবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। কিন্নার সাথে কথা নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈতের কপাল খারাপ। উবাই ইবনে খালফের সাথে বন্ধুত্ব ঠিক রাখার জন্য প্রস্তাবে রাজি হয়ে গেল। সে বলল, বন্ধু, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকতে চাও, এই কাজ করলে আমি এই কাজটাই করব। কত বড় কপাল পুরা! আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু বন্ধুর কারণে হেদায়েত ছেড়ে দিচ্ছে। আল্লাহর হাবিবের সামনে এলেন, হুজুরের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে বলছেন, মুহাম্মদ, তোমার ধর্ম, তোমার কালেমা আমি তোমারে ফিরিয়ে দিয়ে গেলাম। এই জঘন্য কাজটি নবীজি সারিসে করেছে। আল্লাহর নবীকে ব্যক্তিগতভাবে কেউ যদি আঘাত করতো, নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই, তার জন্য বদদোয়া পর্যন্ত করে নাই। কিন্তু ইসলামের সাথে, কোরআনের স্বার্থে কোনো ব্যক্তি বেয়াদবি করলে তার ব্যাপারে আল্লাহর নবী কখনো ছাড় দেন নাই। কালিমার সাথে সে বেয়াদবি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। সেদিন বেশি দূরে নয়, অত্যন্ত লাঞ্ছিত অপমানিত হয়ে তোমার দেহ পড়ে থাকবে এক জায়গায়, তোমার কল্লা পড়ে থাকবে আরেক জায়গায়। এই কথাটা বলার পরে উকবা ইবনে আবি মুঈত ভয় পেয়ে গেছে। বাড়িতে এসেছে, সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে জীবনে যায় একবার উচ্চারিত হয়, তা কোনোদিন মিথ্যা হতে পারে না। অনেক লম্বা ইতিহাস। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনা থেকে
বদর প্রান্তে আসলেন 313 জন নিয়ে। মক্কাতুল মুকাররমা থেকে তাদেরকে মোকাবেলা করার জন্য 1000 সশস্ত্র বাহিনী আসতেছে। মক্কা থেকে যে কাফেলা আসতেছে সেই কাফেলার মধ্যে ওই সেই উকবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন, অল্প কিছুদিনের ব্যবধানে আল্লাহ তাআলা তোকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিজিল্লতির সাথে বিদায় করবে। দেহ থাকবে এক জায়গায়, মাথা থাকবে আরেক জায়গায়। উকবাকে তার এলাকার লোকেরা ডেকে বলছে, উকবা চলো বদর প্রান্তরে যাই। উকবা বলছে, না, বদরে আমি যাব না। উকবাকে বলা হলো চলো বদরে যাই, বলে না, বদরে আমি যাব না। কেন যাবে না? তুমি কি মুসলমানদের ভয় পাও নাকি? ওরা মাত্র 313 জন, নিরস্ত্র, 1000 সশস্ত্র, ভয়ের কোনো কারণ নাই। উকবা বলছে, না, আমি যাব না। আমার মনের মধ্যে আশঙ্কায় একটাই, মুহাম্মদের কথা মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এরপরে এলাকার লোকেরা বলল, যদি না যাও তাহলে হাতের মধ্যে চুরি পরে ঘরের মধ্যে বসে থাকো। লজ্জা অপমান সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মনের ইচ্ছার বিরুদ্ধে সে বদর প্রান্তরে চলে গেল। এরপরে বদর প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দারুণভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। এমন ভাবে সাহায্য করলেন, কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। বদর প্রান্তরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলাম, অথচ তোমরা ছিলে একেবারে নিরস্ত্র, দুর্বল। ফেরেশতা দিয়া কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে আমি সাহায্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কসম আল্লাহ, এই পৃথিবীতে মুসলমান কোনোদিন সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই। মুসলমান যত জায়গায় বিজয় লাভ করেছে, ইমানি বলেই বিজয় লাভ করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানেরা সংখ্যা নিয়ে কোনোদিন চিন্তা করে না। ইমান যদি মজবুত থাকে, বিজয় কে দেবেন? আল্লাহ আমাদের বিজয় দেবেন। সেই জিহাদের ময়দানে উকবা ইবনে আবি মুইতকে সাহাবায়ে কেরাম টুকরা করে ফেললেন। তার মাথার অংশ নিয়ে চুলের মধ্যে ধরে হুজুরের সামনে উপস্থাপন করলেন, হে রাসূল, এই যে আপনার সেই দুশমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জিল্লাতির সাথে। সূরা ফুরকানের মধ্যে 19 নম্বর পারা হিফজ কোরআনের প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন এই জালেম আফসোস করে কি বলবে শোনো। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। এই জালেম নিজের হাতের চামড়া নিজে কামড়াবে, নিজের দাঁত দিয়া দুহাতকে কামড়াবে, আল বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। আরে অমুককে যদি বন্ধু না বানাইতাম, যদি আমি রসুলের সাথে পথটা ধরতাম, তার সাথেই যদি আমি চলতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। আমার কাছে হেদায়েত আসার পরে আমার বন্ধু আমার গোমরা বানিয়ে দিয়েছে। ও যুবক ভাইরা আমার, সাবধান, এই দুনিয়ার অসংখ্য বন্ধু আছে আপনাকে জাহান্নামের পথে ডাকে। ঠিক কিনা বলেন? অনেক নেতা আছে কর্মীদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? আবার অনেক নেতা আছে কর্মীদেরকে জান্নাতের দিকে ডাকে। নেতা নিজেও নামাজ পড়ে, কর্মীদেরকেও নামাজের সময় মাঠে নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য নামাজি ব্যক্তিকে নেতা বানাতে হবে। এবং অবশ্যই একজন মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় নামাজ। নামাজের সাথে দূরত্ব রাখার কোনো অবকাশ নাই। যে হাদিসটা বলতে গিয়ে ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে এমন কিছু যুবকরা আসবে যারা লাঠিয়াল বাহিনী হবে, অন্যের হাতের পুতুল হবে, অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করবে। আমার সামনে যত যুবকেরা আছে, যুবকেরা আল্লাহর কসম করে বলি, আমার কবরে আমি একা যাব, আপনার কবরে আপনি একা যাবেন, কোনো বন্ধু বান্ধব যাবে না। ঠিক কিনা বলেন?
আমার আমল আমাকেই করে যেতে হবে, অন্য কেউ করে দেবে না। সুতরাং আমি যদি এখানে পাপাচার করি তার হিসাব আমাকে পাই টু পাই রবের সামনে চুকায় দেওয়া হবে। এই যৌবনকালের বাহাদুরি দূরে চলবে না। আমাদের সামনে যে সমস্ত বৃদ্ধ বাবারা বসে আছেন, এক সময় তারা শক্তি সামর্থ্যের দিক থেকে আমাদের চাইতে আরো বেশি শক্তিশালী ছিল, ঠিক কিনা বলেন? তারা আজকে বয়সের ভারে মজ্জমান হয়েছে, দুর্বল হয়ে পড়েছে, লাঠি ভর করে তারা চলে। সুতরাং যৌবন চিরদিন টিকবে না। এই জন্য রাসূল বলেছেন 5টা প্রশ্নের ব্যাপারে সাবধান হয়ে যাও। লা তাজালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআল আন 50। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদম ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যয় করেছো, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া আন মালিহি মিম্মা তাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিলে, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন জায়গায় ব্যয় করেছিলে, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, বান্দারে ইলম যতটুকু হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে, জবাব দিতে হবে রবের সামনে। এইজন্য আমরা আমাদের যৌবনকালে কোনোদিন অন্যায় লাঠিয়াল বাহিনী হব না। আমরা বলি ইনশাআল্লাহ। লাঠি যদি হাতে ধারণ করতে হয় তো ইসলামের জন্য ধারণ করব, যদি ধারণ করতে হয় রাষ্ট্রের জন্য ধারণ করব। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ধারণ যদি করতে হয় সাম্রাজ্যবাদীর শক্তিকে রুখে দেওয়ার জন্য আমরা অস্ত্র ধারণ করব। যদি লাঠি হাতে ধারণ করতে হয়, মিসাইল ধারণ করতে হয়, ধারণ করব। ইসকনের জঙ্গি সদস্যদের সাথে আমরা মোকাবিলা করাই ছাড়বো। কথা বলতে হবে। আমার যুবক ভাইরা সাবধান, আল্লাহর হাবিব বলেন অন্যায় লাঠিয়াল বাহিনী যারা হবে এই সমস্ত পুরুষরা জাহান্নামী। এরপরে নবীজি নারীদের কথা বলেছেন। 2 নম্বরে হুজুর বলেন নিসাউন, এমন কিছু মহিলা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে, মুহাদ্দিসরা 2টা ব্যাখ্যা করে বলেছেন। পোশাক পরে উলঙ্গ থাকার 1 নাম্বার ব্যাখ্যা হলো এত পাতলা ফিলফিল জামা পরেছে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যায়, আছে না নাই? 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে পাতলা জামা পরে নাই, জামা পরেছে মোটা কিন্তু এত টাইট ফিট পরেছে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে স্পষ্ট বোঝা যায়। ওই রকম পোশাক পরেও মানুষ উলঙ্গই থেকে যায়। নারীদের জন্য এমন পোশাক পরা হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহর নবী আরেকটু অ্যাডভান্স করে বলেন এটা হচ্ছে 1 নাম্বার আলামত। তাদের 2 নাম্বার আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, পর পুরুষকে তারা নিজের প্রতি আকৃষ্ট করবে, তারা নিজেরাও পর পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, পরপুরুষের প্রতি নিজেদেরকে কেমনে আকৃষ্ট করতে হয়, পরপুরুষদেরকে নিজের প্রতি কিভাবে আকৃষ্ট করতে হয়, এর ব্যাখ্যা তো আপনাদের সামনে দেওয়ার আমার কোনো দরকার নাই। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইকি অ্যাকাউন্ট আছে না নাই? জোরে বলেন। মেয়েরা একেবারে সেজে গুজে টিকটক ভিডিও বানাচ্ছে, সেলিব্রিটি সাজার চেষ্টা করতেছে, এমনকি কাপল ব্লগ করে, নাম দিয়েছে কাপল ব্লগ, স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ভালোবাসার মুহূর্তগুলো ভিডিও ধারণ করে জনসম্মুখে প্রকাশ করতেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রেখো যুবকেরা, নিজের বউয়ের সাথে একান্ত সময় কাটাবার, হাসি তামাশার সেই সময়গুলোকে ভিডিও ধারণ করে পরপুরুষের সামনে যারা প্রচার করে পয়সা ইনকাম করো, এইরকম পয়সা ইনকাম করা আর দৌলত দিয়া পরিতালয়ের মধ্যে বউকে পাঠাইয়া ইনকাম করা এক সমান কথা, কোনো পার্থক্য নাই। কেন এই সমস্ত অন্যায়গুলো করছো? আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করছে, নিজের কাছে বিবেকে বাঁধে যাহারে যারা এগুলো করে, এদের কি কোনো মা নাই, বাবা নাই, গার্জিয়ান নাই, স্বামী নাই, ভাই নাই, এদের কন্ট্রোল করার কেউ নাই? অনেক যুবকের আবার কি করে, বউয়ের ছবি ফেসবুকে দেয়, ফেসবুকে দিয়া বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, মন খুলে একটু দোয়া করে যাবেন। আছে না নাই? কি পাগল পাগলামি কথাবার্তা। আপনি যে হাজার পুরুষের সামনে যে বউর ছবিটা প্রকাশ করলেন, আপনি কি এই ব্যাপারে নিশ্চিত যে আপনার স্ত্রীর দিকে সবাই রহমতের নজরে তাকাবে?
কথা একটু জোরে বলেন না। ভালোবাসার নজরে তাকাবে, কোন নজরে তাকাবে না, চোখের জিনা তারা করবে না। তাদের মনের মধ্যে যত প্রকার বাজে কল্পনা আসবে, এটা যদি আপনি উপলব্ধি করতে পারতেন, হ্যাঁ আপনার মধ্যে সেই উপলব্ধি আসতো যদি আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকতো। কথা বলেন ঠিক না? ব্যক্তিত্বহীন মানুষের তো লজ্জা নাই, শরম নাই। যুবকের আজকে ওয়াদা করতে হবে, নিজের বউয়ের ছবি, বোনের ছবি, স্ত্রীর ছবি, মায়ের ছবি আমরা কারো কোনো পরপুরুষের সামনে প্রকাশ করবো না, ইনশাআল্লাহ। বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। এরপরে মা বোনদেরকে বলছে, মায়েরা বলে সাবধান।